আব্বাজি মদিনা শরীফ গেলে সেখানের মধ্যে কোনোদিন এমন করছেন না যে জুতা পায়ে দিছেন, কোনোদিন জুতা পায়ে দেন না। মদিনা শরীফে জুতা পায়ে দিছেন। মদিনা শরীফের মধ্যে ইস্তেঞ্জা করছেন না, অথচ উনি ডায়াবেটিসের রোগী। 6 দিন 7 দিন পর্যন্ত থাকছে। 6 দিন 7 দিনের মধ্যে বাংলাদেশে থাকলে একটু পরে পরে ওযু ইস্তেঞ্জা লাগছে। আর আব্বাজি আমার আম্মাজি নিজে বলছে ওই 7 দিনের মধ্যে আল্লাহর বান্দা পেশাবও করছে না, পায়খানাও করছে। মক্কা শরীফের মাটির মধ্যে, মদিনা শরীফের মাটির মধ্যে সেপ ফালাইছে না, জুতা পায়ে দিয়ে কোনোদিন চলছে না। আমার এক বন্ধু মাওলানা শওকত কাসেমি, ও খালি পায়ে দেখে তাড়াতাড়ি জুতা খুলে জুতা হাত করে, না বাবা জুতা লাগতো না, হুজুর আমার জুতা আছে আপনি এটা পিনেন, না বাবা আমার লাগতো। এরপরও জোরাজুরি করতেছে, হুজুর কষ্ট হইব, এবার তো আবেগে বইতেছে। পরে কইছি কো বাবা আমি মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিই না, মদিনা শরীফের মাটির মধ্যে আমি জুতা পায়ে দেই না। সেই থেকেই আমি 2013 সনে একবার মদিনা শরীফ গেছি, মনে মনে নিয়ত করছি দয়া করে আল্লাহ মদিনা শরীফ আর জুতা কিনতাম। এবার মদিনা শরীফের মধ্যে জুতা মক্কা শরীফের বাসে উঠেই জুতাগুলি বানছি, বাইন্দা খালি পায়ে নামছি। ভাগ্য ভালো ওই সময় রাত্র আসছিল, কোনো সমস্যা হয়েছে না। ফজরের নামাজ পড়ছি, ফজর নামাজের পরে তো আচ্ছা মোটামুটি আসা যাওয়া করছি, অসুবিধা হয়েছে না। জোহরের সময় আমি তো খালি পায়ে রওনা। আমি যখন খালি পায়ে রওনা, তো রওনা দিয়া হোটেল থেকে বের হয়েছি, একটু যাওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফ বস্ত্রালয় আছে, শফিউদ্দিন সিনবো হকার্সের দোকান। এখানের মধ্যে সে হঠাৎ করে বলতেছে যে ভাইসা পাইসা আপনি জুতা কু, আমি রাও করি না, বুঝা লাগছে খুব হুঁশিয়ার মানুষ, নেককার মানুষ। উনি এক পর্যায়ে বলতেছে যে ভাই সাহেব আপনার আব্বাজি যেটা ফাটছে এটা আপনি ফাটতেন না, আপনি খালি পায়ে ফাটতেন না। এক কাম করেন, আইসিবি যেহেতু চেষ্টাই যেহেতু করবেন, এক কাজ করেন একটা দৌড় দিয়া যাই, একটা দৌড় দিয়া এই বিল্ডিং থেকে সেই বিল্ডিংয়ে যাইবেন, আবার ওইখানে ছায়া ছায়া যাইবেন, এরপরে আবার দৌড় দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দৌড় দিবেন, রাস্তাটা পার হইবেন। সামান্য যে রাস্তা পার হওয়ার জন্য যে দৌড় দিছি এতেই আমি কাইতে হয়ে গেছি, পায়ের অবস্থা এমন ঠুস পড়ে গেছে। অনেক আবেগ নিয়া যখন সেখানের মধ্যে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত পারলাম না। আবার মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করতেছিলাম, আমাদের ভাই সাহেব হযরত মাওলানা ইনায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তিনি এসে বলতে হাসতেছে, কিরে জুতা নাই? আমি কই জুতা তো আছে। পরে কইতেছে কয় যে এগুলি আসলে আমাদের পক্ষে সম্ভব না, এক কাজ করো শুধু মদিনা শরীফের জন্য আলাদা একটা জুতা তোমার জন্য আমি কিনা দিই, এটা অন্য হলো ভিন্ন না। পরে সম্ভবত 10 রিয়াল অথবা 15 রিয়াল দিয়ে আমার এক জোড়া জুতা কিনা দিয়েছেন, আর বলছেন যে এই জুতাগুলি শুধু মদিনা শরীফের জন্য রাখো, আর মনে মনে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ এই জুতা পরন লাগতেছে, আমরা তো পারি না, আমাদের সাধ্যের মধ্যে তো এটা নাই। বলতেছিলাম যে সেখানের মধ্যে, যেখানের মধ্যে মানুষের এই অবস্থা, সেখানের মধ্যে চিন্তা করেন বালুর মধ্যে পাড়াটা দেওয়ার পরে গরম বালু, উট চলতেছে, তার কোনো অসুবিধা হয় না। একেবারে ডাইরেক্ট আগুনের মধ্যে রাখলেও এটা কোনো সমস্যা তেমন একটা হয় না। আল্লাহ তাআলা তার মধ্যে এই ক্ষমতা দিছেন, যেখানে আমাদের চুলার যে আগুন আছে এগুলি সম্ভবত 60% বা 60 তাপমাত্রা, 60-এর মাধ্যমে আমাদের চুলার রান্নার যা কিছু আছে সেগুলি হইতেছে। সেখানের মধ্যে 70-75% পর্যন্ত আরো গরম হয়ে যায় বালুগুলি। এখানের মধ্যে হাঁটতেছে, কোনো অসুবিধা নাই, মনে হয় যেন একেবারে মামুর বাড়ি যাইতেছে, আরাম। ওই কোষে চাউল দিলে মনে মুড়ি হয়ে যায়, যে বালুর মধ্যে চাউল দিলে ডাইরেক্ট মুড়ি হয়ে যায়, এখানের মধ্যে অনায়াসে চলতেছে, কোনো অসুবিধা হয় না। উটকে দেখো না, উটকে চিনো না? এই উঠলে চিনলে আল্লাহরও চিনতে পারবে। উটের ভিতরে আল্লাহ একটা রাডার ফিট করে দিয়েছেন,
এই রাডারের মধ্যে ধরা পড়তেছে, যেমন আবহাওয়ার রাডার আছে, এই রাডারের মাধ্যমে আবহাওয়াবিদ যারা বলতে পারেন আগামী 2 দিন পরে তুফান হইতেছে, জলোচ্ছ্বাস হইতেছে, রেডিওর মধ্যে আমাকে আপনাকে আগের থেকেই জানায় দেয়, সতর্ক সংকেত দিতেছে। কয়েকদিন আগে সতর্ক সংকেত দেয়া দেয় যে আগামী এত তারিখে এমন একটা তুফান হয়ে যায়। উটের শরীরে আল্লাহ এমন রাডার দিয়ে দিছে, সেও বুঝে, অটোমেটিক বুঝে, আর 3 দিন পরে কিন্তু তুফান শুরু হয়ে যাবে। উট এবার কি করে জানেন? 2 নম্বর আশ্চর্য হইতেছে, রাডারে তো প্রথমে বুঝে, বুঝার পরে আরেকটা দ্বিতীয় আশ্চর্য হইল যে সে লম্বা লম্বা শ্বাস না নিয়া আবার শরীরের মধ্যে হেফাজত করে, অক্সিজেন হেফাজত করে, অক্সিজেন হেফাজত করে। আর বলতেছে সে যখন তার অক্সিজেন হেফাজত করে, গাড়ির মধ্যে গ্যাস ভরার মতো, গাড়ির মধ্যে যেভাবে গ্যাস ভরে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেন হেফাজত করার পরে এরপরে যদি তাকে কবর দেওয়া হয়, কবরের নিচে 15 দিন থাকতে হবে। গরু ছাগলের কবর দিলে বাঁচবো, আর উট যদি তার অক্সিজেন নিয়ে রাখে তাহলে কবরের ভিতরে 15 দিন থাকবে, কোনো অসুবিধা হবে না। যেই আল্লাহ এত ক্ষমতায় উটের মধ্যে দেখায় দিল, সেই আল্লাহ কত ক্ষমতাবান। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও, মালিককে চিনতে পারবা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমান চিনো, আসমান চিনলে আল্লাহরে চিনবা। আসমানের নিচে আছে সূর্য, আসমানের নিচে আছে চন্দ্র চাঁদ, আসমানের নিচে তারকাগুলি আছে, মিটি মিটি করে যেই তারকাগুলি জ্বলে, প্রত্যেকটা তারকা কমপক্ষে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে যা হবে তার চাইতেও বড়। একটা দুইটা 1000 2000 1 লাখ 2 লাখ না, 13 লাখ পৃথিবীর চাইতেও বড় একটা তারা আমাদের আকাশের একটা কোণার মধ্যে, যারে বলা হয় ছায়াপথ। আমাদের এই ছায়াপথের মধ্যে 20,000 কোটির চাইতেও বেশি এমন তারা আছে। 20,000 কোটির চাইতে বেশি, 1 কোটি 2 কোটি 1000 কোটি 2000 কোটি 3000 কোটি 20,000 কোটি। বিজ্ঞানীরা এটা বলতেছেন যে এর চাইতে আরো অনেক বেশি আছে। অথচ আসমানের মধ্যে চিন্তা করলে মনে করবেন সাগরের মধ্যে একটা ছোট্ট একটা, মনে করেন কোনার মতো, এর উপরে আল্লাহ আসমান রাখছেন। আর এই যা কিছু আছে এগুলি হলো আসমানের নিচে, যা কিছু আছে সবকিছু হইল আসমানের নিচে। অতএব এই আসমানকে চিনো, যে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খুঁটি ছাড়াই আল্লাহ আটকায় রাখছেন, কোনোদিন মেরামতের প্রয়োজন পড়ল না, কোনোদিন তার মধ্যে কোনো ধরনের, এই আসমানের মধ্যে কোনো এক কোণা দিয়া ভাঙ্গা পড়তে দেখা যায় নাই, যেখানের মধ্যে যদি মেরামত করার প্রয়োজন হইতো তখন কি অবস্থা হইতো চিন্তা করে দেখছেন। এত বড় আসমান যিনি বানাইছেন সেই আল্লাহ কত মহান। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকাইলে মালিককে চিনবা, কারণ এই পাহাড়ের মধ্যেই আমার আল্লাহ স্বর্ণের খনি দিয়া দিছেন, পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রূপার খনি দিয়া দিছেন, পাহাড়ের মধ্যে আল্লাহ গ্যাসের খনি দিয়া দিছেন, তেলের খনি পাহাড়ের মধ্যে পাওয়া যায়, পেট্রোল অকটেন ডিজেল মোবিল পাহাড়ের মধ্যে পাওয়া যায়,
কেরোসিন তেল পাহাড়ের মধ্যে পাওয়া যায়, গ্যাস কেরোসিন সব কিছু পাহাড়ের মধ্যে পাওয়া যায়, দামি দামি পাথর পাহাড়ের মধ্যে পাওয়া যায়। পাহাড়ের মধ্যে আমার আল্লাহ এই মর্যাদা দিয়ে দিছেন, পাহাড় যদি না থাকে জমিন টালমাটাল হয়ে যায়। পাহাড় এই কারণে বিজ্ঞানীরা বলেন পাহাড় কাটতে নিষেধ, কারণ পাহাড় কাটলে ভূমি ধস হইয়া হাজার হাজার মানুষ মারা যাইবে, যেমনটা চট্টগ্রামের মধ্যে প্রতি বছর হইয়া যায়। পাহাড় ধসের কারণে মানুষ মারা যায়। আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে দেখছো না কেন? আল্লাহ বলেন পাহাড়কে আমি আল্লাহ এমন ভাবে রাখছি, এই পাহাড় দিয়া পুরা পৃথিবীটাকে আমি স্থির রাখলাম। যেমন ভাবে মনে করেন নৌকা, নৌকার মধ্যে মাছ বিলের মধ্যে গিয়া যখন খুঁটি, তার মধ্যে যেমন ভাবে শরীরের মধ্যে যেমন নৌকাটা বান্ধা থাকে, বান্ধা থাকলে অথবা অ্যাঙ্কর ফালায় দিলে যেমন ভাবে লড়াচড়া করে না, অ্যাঙ্কর বুঝেন তো? হ্যাঁ, গেরাফি গেরাফি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাহাড়কে বলছেন আমি গেরাফি বানিয়ে দিছি, যেন এই জমিনটা নড়াচড়া করতে না পারে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকায় দেখো, পাহাড় চিনলে মালিকরে চিনবা। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে দেখো, জমিন চিনতে পারলে মালিককে তুমি চিনতে পারবা। বর্তমানে বিজ্ঞানীরা বলছে সারা পৃথিবীতে 100 ভাগের মধ্যে মাত্র 2.5 ভাগ জমিন ফসল হয়। 2.5 ভাগ, 3 ভাগও না, ধরলাম 3 ভাগ, তাহলে বাকি আছে আরো কত? 97 ভাগ বাকি আছে। 2.5 ভাগ জমিনের ফসলের মধ্যে আজকেও তো হয়তো কলা আলি 2-1 অনেকে খাইয়ালেছে, এমন আছে না? গতকালকে আমি ওই ময়মনসিংহে ছিলাম, নেত্রকোনা যাওয়ার পথে, তো হঠাৎ করে কিছু একটা খাওয়া দরকার, কি খাবো? পরে প্রথমে কিছু ছোট ছোট কলা, এই ফিনি ফিনি কলা, আবার কইতেছে কয়টা দেশি, ওখানে কইলাম যে আচ্ছা দেও 2টা কলা দাও। প্রথম 2টা খেয়েছি, আবার 4টা খেয়েছি। তো 4টা কলা আমি খাইছি, আমার সাথে ড্রাইভার খাইছে 4টা, আর 2 জন ছিল এরা 4টা 8টা খাইছে। কয়টা হইলো? 16টা কলা তো এক বুয়া তুই শেষ। 16টা কলা প্রতিদিন যদি এমন হয়, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা এই মধ্যনগর গ্রামের মধ্যে কত কুড়ি 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 কলা আল্লাহ খাওয়াইতেছে। আলু হয় না? আলু আজকেও তো রান্নাবাড়ির মধ্যে যে আলু হয়েছে, চিন্তা করে দেখেন কি পরিমাণ আলু প্রত্যেকের ঘরে ঘরে গেছে। আজকেও তো ফুলকপি অনেকে কিনা নিছে না? আজকে লাল শাক কিনা নিছে না অনেকে? আজকে এখানে মধ্যে আপেল কেউ কিনা নিছে না? আজকে অনেকে বড়ই কিনা নিছে, আপেল কুল, বাউ কুল, অনেকে আছে কমলা কিনা নিছে, অনেকে আছে মরিচ কিনা নিছে, অনেকে কত কিছু কিনা নিছে। সবকিছু তো মাত্র 3 ভাগ জমিনের ফসল, সবকিছু তো মাত্র ধান চাউল গম, মাত্র 3 ভাগ জমিনের ফসল। 100 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ জমিনের মধ্যে এই ফসল। পৃথিবীতে এখন খাদ্যের ঘাটতি নেই, পৃথিবীতে খাদ্যের ঘাটতি নাই। যেখানে কিছু অভাব দুর্ভিক্ষ আছে, দেখা যাইতেছে এক দেশের থেকে আরেক দেশে পাঠাই দিতেছে, খাদ্যের ঘাটতি নাই। আগে মানুষ খায়া না খায়া মরছে, এখন মানুষ খায়া মরে। আগে মানুষ খাওন পাইছে না, আর এখন মানুষ খায় না। আগে আমরা বাচ্চাদের ব্যাপারে যদি বলি, আমরা সময় মাছ আছে এরা কইছে আরে হের লাগে কিচ্ছু রাখতে পারি না, আলমারির ভিতরে কারের উপরে নিয়ে তৈরি রাখছে, হিডো দিক গেলে হিডো খাই লাগছে। আর এখন হুজুর দোয়া করে না, কিছুটা খায়। আরে কি হয়েছে? কিচ্ছু খায় না। ওইটা কিচ্ছু খায় না। এক আছে বালা জিনিস, এখন যারা আছে নতুন প্রজন্ম, এরা কিচ্ছুই খায় না। এরা ফার্মের মুরগ দিবেন, এরা খুব খুশি। এর লাগে তো এক ফুলা ফাঙ্গাস মাছ, জাতীয় মাছ ফাঙ্গাস কয়েছে হজ করে বসে। তো অবস্থা তো আমাদের এমন হয়ে গেছে, এই মাত্র 3 ভাগ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 700 কোটি মানুষের খাবারের ব্যবস্থা করছে। বিষয়টা এমন না, এর ভিতরে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা করছে, মুরগের খাবারের ব্যবস্থা করছে,
হাঁস মুরগের ব্যবস্থা, গরু ছাগল ভেড়া মহিষের ব্যবস্থা করছে না করছে না? 18,000 প্রকারের মখলুক আছে। 18,000 প্রকারের সকল মখলুকের জন্য আল্লাহ খানার ব্যবস্থা করে। 18,000 প্রকারের সকল মখলুকের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলা এরপরে বলতেছে, এরপরও আমারে চিনো না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে দেখো কেমন ভাবে জমিনকে আমি আল্লাহ বিছায় দিছি। যদি আল্লাহকে এমন ভাবে চিনতে পারো, এই সব কিছুর মাধ্যমে মালিককে তুমি চিনতে পারো। এত কিছুর পরে যে আল্লাহ এত কারিগরি করে দিল, এরপরে তুমি আল্লাহরে ভুলে গেছো? আল্লাহরে বলল না। মেহমান চলে আসছেন, বয়ান এখানেই খতম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।